ইহুদি বা বনি ইসরায়েল জাতির ইতিহাসের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে আল্লাহর নিয়ামত এবং তাদের পক্ষ থেকে অকৃতজ্ঞতা ও অবাধ্যতার করুণ কাহিনী। কুরআনে তাদের অভিশপ্ত হওয়ার যে বর্ণনা রয়েছে তা কোনো জাতিগত বিদ্বেষ নয়, বরং তাদের বারবার সত্যকে প্রত্যাখ্যান, নবীদের হত্যা এবং খোদাদ্রোহী আচরণের যৌক্তিক পরিণাম। ১,০০০ শব্দের সীমানায় তাদের অবাধ্যতার সবচেয়ে বড় এবং ভয়াবহ ঘটনাটি হল শনিবারের অবাধ্যতা বা আসহাবুস সাবতের ঘটনা। নিচে এর বিস্তারিত এবং বর্তমান সময়ের জন্য শিক্ষা তুলে ধরা হল। ১. প্রেক্ষাপট, বনি ইসরায়েল ও শনিবারের মর্যাদা। হজরত মুসা আলাইহিসসালামের পর বনি ইসরায়েলরা বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত হয়ে ফিলিস্তিন ও লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে বসবাস করত। লোহিত সাগরের তীরে আইলা নামক একটি জনপদে একদল ইহুদি বাস করত। তাদের প্রধান জীবিকা ছিল মাছ ধরা। আল্লাহ তাআলা তাদের ইবারতের জন্য এবং পরীক্ষার জন্য সপ্তাহের শনিবার দিনটিকে বিশেষভাবে নির্ধারণ করে দিয়েছিলেন। নিয়ম ছিল, শনিবার দিন তারা কোনো দুনিয়াবি কাজ বা স্বীকার করতে পারবে না। এই দিনটি হবে কেবলই আল্লাহর ইবারতের জন্য। ইহুদিরা প্রথমে এটি মেনে নিলেও ধীরে ধীরে তাদের মধ্যে লোভ এবং ধূর্ততা দানা বাঁধতে শুরু করল। ২. আল্লাহের পরীক্ষা ও ইহুদিদের ধূর্ততা। আল্লাহ তাদের ঈমান পরীক্ষা করার জন্য এক বিচিত্র অলৌকিক ব্যবস্থা করলেন। সপ্তাহের অন্য দিনগুলোতে সমুদ্রে মাছের দেখা পাওয়া যেত না বললেই চলে, কিন্তু শনিবার এলেই সমুদ্রের পানি মাছের আধিক্যে টকবক করত। হাজার হাজার মাছ কূলে এসে ভিড় করত, যেন হাত বাড়ালেই ধরা যায়। বনি ইসরায়েলের লোভী অংশটি এই দৃশ্য দেখে অস্থির হয়ে পড়ল। তারা সরাসরি আল্লাহর আদেশ অমান্য করতে ভয় পাচ্ছিল, তাই তারা এক জঘন্য হিলা বা ধূর্ত কৌশলের আশ্রয় নিল। তারা সমুদ্রের পাড়ে বড় বড় নালা ও কৃত্রিম পুকুর খনন করল। শনিবারে যখন জোয়ারের সাথে মাছগুলো সেই নালায় প্রবেশ করত, তখন তারা নালার মুখ বন্ধ করে দিত, ফলে মাছগুলো আটকা পড়ত। এরপর রবিবার দিন তারা সেই মাছগুলো ধরত এবং বলত, আমরা তো শনিবার মাছ ধরিনি, আমরা ধরেছি রবিবার। এই ধোঁকাবাজি ছিল মূলত মহান আল্লাহর সাথে মশকরা করার শামিল। তারা আইনের বাহ্যিক রূপ ধরে রেখে এর মূল চেতনাকে জবাই করেছিল। ৩. সমাজের ৩টি দল। এই অবাধ্যতা দেখে তৎকালীন সমাজটি ৩ ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। প্রথম দল, অবাধ্য গোষ্ঠী, যারা প্রকাশ্যে ধোঁকাবাজি করে মাছ ধরত এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল। দ্বিতীয় দল, সৎ ও প্রতিবাদী গোষ্ঠী, যারা নিজেরা পাপমুক্ত ছিল এবং অবাধ্যদের বারবার আল্লাহর আযাবের ভয় দেখিয়ে সতর্ক করত। তৃতীয় দল, উদাসীন গোষ্ঠী, যারা নিজেরা পাপ করত না কিন্তু পাপীদের বাধা দিতেও আগ্রহী ছিল না। তারা বরং প্রতিবাদী দলটিকে বলত, তোমরা কেন এমন এক জাতিকে উপদেশ দিচ্ছ যাদের আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠোর আযাব দেবেন? প্রতিবাদী দলটি উত্তরে বলেছিল, আমরা উপদেশ দিচ্ছি যাতে আমরা আল্লাহর কাছে দায় মুক্ত থাকতে পারি এবং সম্ভবত এরা আল্লাহকে ভয় করবে। ৪. ভয়াবহ আযাব ও অভিশাপের বাস্তবায়ন। দীর্ঘদিন সতর্ক করার পরও যখন অবাধ্য ইহুদিরা তাদের ধূর্ততা ও খোদাদ্রোহিতা থেকে ফিরে এলো না, তখন আল্লাহের চূড়ান্ত ফায়সালা নেমে এলো। একদিন সকালে আইলা শহরের মানুষ অবাক হয়ে দেখল, অবাধ্য দলটির ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পাড়া প্রতিবেশীরা দেয়াল টপকে ভেতরে ঢুকে যা দেখল তা ছিল লোমহর্ষক। সেই মানুষগুলো আর মানুষ নেই, তারা কুৎসিত লাঞ্ছিত বানরে রূপান্তরিত হয়ে গেছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, অতঃপর যখন তারা নিষিদ্ধ কাজ করার ব্যাপারে সীমা লঙ্ঘন করল, তখন আমি তাদের বললাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। সূরা আরাফ ১৬৬। তারা বানরের আকৃতি পেলেও তাদের মানুষের চেতনা অবশিষ্ট ছিল। তারা একে অপরকে চিনতে পারছিল এবং কাঁদতে কাঁদতে ৩ দিন পর সবাই মৃত্যুবরণ করে। এটি ছিল তাদের ওপর আল্লাহর লানত বা অভিশাপের এক বাস্তব নমুনা। ৫. কেন তারা অভিশপ্ত? কুরআনের দৃষ্টিতে কারণসমূহ। কেবল এই একটি ঘটনা নয়, বরং তাদের ওপর অভিশাপের আরও গভীর কারণ ছিল, যা ১,০০০ বছরের ইতিহাসে বারবার ফিরে এসেছে। নবীদের হত্যা। তারা তাদের কাছে আসা অসংখ্য নবীকে তুচ্ছ কারণে হত্যা করেছে। কিতাব পরিবর্তন। নিজেদের স্বার্থে তারা তাওরাত ও ইঞ্জিলের বিধান পরিবর্তন করেছে। সুদ ও হারাম ভক্ষণ। আল্লাহ তাদের জন্য সুদ হারাম করলেও তারা সারা বিশ্বে সুদী অর্থব্যবস্থা ছড়িয়ে দিয়েছিল। অহংকার। তারা নিজেদের আল্লাহর প্রিয় সন্তান মনে করত এবং অন্য সব মানুষকে পশুর মতো জ্ঞান করত। হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালামের মুখেও তাদের ওপর লানত বর্ষিত হয়েছে তাদের এই ক্রমাগত অবাধ্যতার কারণে। ৬. বর্তমান সময়ের জন্য শিক্ষা। এই সত্য ঘটনাটি কেবল ইতিহাসের পাতা নয়, বরং বর্তমান প্রজন্মের জন্য এক বিশাল সতর্কবার্তা। ধর্ম নিয়ে চতুরতা নয়,
ইহুদিরা আল্লাহর আইনের ফাঁক ফোকর খুঁজে বের করার চেষ্টা করেছিল। বর্তমানেও যারা ইসলামের বিধানকে পাশ কাটিয়ে নিজেদের খেয়াল খুশিমতো আধুনিকতার নামে চতুরতা করে, তাদের পরিণামও ভয়াবহ হতে পারে। প্রতিবাদের গুরুত্ব। আইলা শহরের সেই ঘটনা থেকে বোঝা যায়, যারা অন্যায়ের প্রতিবাদ করেছিল কেবল তারাই রক্ষা পেয়েছিল। চুপচাপ থাকা বা উদাসীন থাকা ঈমানের লক্ষণ নয়। ধৈর্যের পরীক্ষা। শনিবারে মাছ হাসা ছিল একটি অর্থনৈতিক পরীক্ষা। আজও আমাদের জীবনে হারাম উপায়ে অনেক বড় আয়ের সুযোগ আসে। যারা সেই সাময়িক লোভ সংবরণ করতে পারে, কেবল তারাই আল্লাহর রহমত পায়। শেষ কথা, ইহুদিদের অভিশপ্ত হবার ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের বংশ বা পরিচয় তাকে আল্লাহর কাছে সম্মানিত করে না, বরং তার কর্ম এবং আনুগত্যই হল মূল মাপকাঠি। বনি ইসরায়েলরা শ্রেষ্ঠ জাতি হিসেবে মনোনীত হওয়া সত্ত্বেও যখন তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি শুরু করল, তখন তারা ইতিহাসের নিকৃষ্টতম জাতিতে পরিণত হল। সত্যকে জানা এবং জানার পর তাকে নিজের স্বার্থে বিকৃত করার চেয়ে বড় অপরাধ আর নেই। তাই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেন আমরা কখনও আল্লাহর দ্বীন নিয়ে চতুরতা না করি এবং আমল ও আখলাকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।